গুড আফটারনুন বন্ধুরা, আজকে কিন্তু আমি তোমাদেরকে একটা ব্লগ ভিডিও দেবো। আর প্রথমেই বলি, তোমরা কিন্তু কেউ স্কিপ করো না, পুরোটা দেখো। খুব সুন্দর একটা জায়গা তোমাদেরকে দেখাবো। আর তোমরা দেখে বুঝতেই পারছো যে আমি সকাল থেকে আজকে ব্লগ ভিডিওটা করছি, কিন্তু সকাল থেকে করতে পারিনি, কারণ যেহেতু একটা জায়গায় যাব তার জন্য একটু তাড়া গোছানোর একটা ব্যাপার থাকে। বাড়ির সব গুছিয়ে গাছিয়ে বেরোনোটা একটা মুখের কথা না। তা যাই হোক, সবাই মিলে 3টে টোটো করেছি, অনেকটা দিদি আর ওই যে আমার বড় যা আর বসে আছে টোটোয়, আর আমার মাসি পাশাপাশি বসেছে, আর রিনাদি আর আমি এপাশে, আর সামনে জলির মাঠ, আর পেছনের টোটোগুলো আসছে দেখো। মোট টোটাল 3টে টোটো হয়েছে, 5 জন করে এক একটা টোটোয়। তাই খুব ভালো লাগছে। তা তোমাদেরকে কোথায় গেলাম সেটাই দেখাচ্ছি। আজকে আমরা এসেছি আমাদের অষ্টম পরে যে বাবাজি পুজো করেছেন সেই বাবাজির বাড়িতে। বাবাজিকে স্বপ্ন দেখিয়েছেন নাগমাতা যে ওনার পুজো দিতে হবে, বলি দিতে হবে। তাই উনি পুজোর ব্যবস্থা করেছেন, আয়োজন করেছেন, আর সেখানে আমাদেরকে নেমন্তন্ন করেছেন। উনি ঠিক করেছিলেন আমাদের অঘ্রাণ মাসে নেমন্তন্ন করবেন, কিন্তু যেহেতু উনি বরাবরের মতো বৃন্দাবন চলে যাচ্ছেন, আর এই যে আমাদের বাবাজি, তার জন্য আমাদেরকে এখনই নেমন্তন্ন করলো। আর যাই হোক, আমাদেরও এসে খুব ভালো লাগছে। ওনার ঠাকুরঘরটা দর্শন করে মনটা সত্যি মানে শান্তি হয়ে যাচ্ছে যেটা বলে। আর এইটা হলো পাশের একটা ঘর, যেখানে নাগমাতার পুজো হচ্ছে, আর ওনার মা এই যে মাতাজির সঙ্গে সঙ্গে আমরা যাওয়ার পরপরই দইয়ের লস্যি করে দিল, খুব ভালো লাগছে। আর এই যে বাবাজি আর একবার ভালো করে দেখিয়ে দিলাম, খুবই ভালো। ওনার বয়স 20 বছর, কিন্তু ওনার অভিজ্ঞতা জ্ঞান যা উনি অর্জন করেছেন তা আমরা মানে আমাদের এই বয়সে আমাদের মানে শেষ বয়সে এসেও আমরা সেই জ্ঞান অর্জন করতে পারবো না। তা যাই হোক, ওনারা ঠাকুর ভক্ত ভীষণ, মানে ওনার পুরো পরিবারই ওনারা ঠাকুর ভক্ত ভীষণ। তা যাই হোক, উনি নাগমাতার স্বপ্ন দেখানোর পর উনি পুজোটা করছে, খুব ভালো। আর ওনার আরতিটা খুবই সুন্দর, তোমাদেরকে দেখাবো। যদিও পুরো আরতিটা আমি দেখাতে পারছি না, কারণ উনি অনেকক্ষণ ধরে আরতি করছেন, যেটা আমি সত্যি কথা বলতে ব্লগে অতক্ষণ তো দেওয়া যায় না। তা তোমরা কেউ স্কিপ করো না, খুব সুন্দর একটা পরিবেশ তোমাদেরকে আমি দেখাচ্ছি। আর দেখো আরতিটা করছে এত সুন্দর করে, তা বলার মতো না। উনি মানে আমি তো ভাবছিলাম যে ভর হয়ে যায় কি না, কিন্তু উনি এমনভাবে আরতিটা করছে, কিন্তু সুন্দর। মানে ওনার আর সত্যি আমাদের অষ্টম পরের কীর্তন যারা দেখেছো তারাও নিশ্চয়ই জানো যে বাবাজি খুব সুন্দর পূজার্চা করে, বা খুব সুন্দর ঠাকুরের গোছান গাছান বলো। আমি এত ঠাকুর মশাই দেখেছি ওনার মতন, এরকমভাবে আমি কোনো দিন দেখিনি। তা যাই হোক, আমরা আগের বছর অষ্টম পর করেছিলাম, কিন্তু এত সুন্দরভাবে হয়তো আমরা পারিনি। মানে বাবাজি যেহেতু আমাদের অন্য বাবাজি ছিল আগের বছর, আর এই বাবাজি সবাই ভীষণ নাম করেছে আমাদের পাড়ায় অষ্টম পরের। তা খুব ভালো লাগছে। তা যাই হোক, উনি আবার চলে যাবেন বৃন্দাবনে ওনার মন্দির তৈরি হয়ে গেছেন। উনি এই মনে হয় 1-2 মাস পরেই বৃন্দাবনে যাবেন বরাবরের মতন, কিন্তু আসবেন বললো বৈশাখ মাসে আসবেন মায়ের সঙ্গে দেখা করতে, বা আমাদের অষ্টম পরটা আবার উনি করবেন, কথা দিয়ে গেছেন। তা যাই হোক, আমরাও খুব সন্তুষ্ট ওনার এই আমাদের জন্য বা ওনার মায়ের জন্য আবার দেখা করতে আসা। ওনার মাও খুব কান্নাকাটি করছিল, যেহেতু যে বরাবরের মতো উনি বৃন্দাবনবাসী হয়ে যাবে। তা খুব ভালো লাগছে সত্যি। এরকম মানে পরিবেশ, এরকম বাড়ি, এরকম মানুষ আমি সত্যি আগে কখনো দেখিনি এনাদের মতন। ঠাকুরভক্ত মানুষ আমি অনেকে দেখেছি। তারপরে খেতে বসে গেলাম। প্রথমেই দিয়েছে কচু শাক আর পান্তা ভাত, তারপরে দিয়েছে পোলোয়া, ফ্রাইড রাইস, আলুর দম, পনির কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, পায়েস। তা আমি যতই হোক আমি অতটা খেতে পারিনি সত্যি কথা বলতে, মানে পেট ভরে গেছিলো। আর তারপরে খাওয়ার পরে ওনাদের বলির একটা ব্যাপার আছে, সেই বলিটাও হচ্ছে। আমি আগে কোনোদিন দেখিনি এরকম বলি সত্যি কথা বলতে। ওনাদেরকে দেখলাম, আমরা যখন খেতে বসেছি তখন দেখলাম ওনারা আঁখটাকে স্নান করাতে নিয়ে যাচ্ছে পাশের পুকুরে, হয়তো ওটাই নিয়ম, আমি তো জানি না। তাও দেখলাম যে এক বাবাজি আঁখ দুটোকে কোলে নিয়ে স্নান করাতে নিয়ে গেল, তারপরে নিয়ে এলো, তারপরে বলিটা শুরু হলো। আর যাই হোক, এই ভিডিওটা কিন্তু আমার ননদের মেয়েই ধরেছে, মানে ফোনটা আমার ননদের মেয়েই ধরেছে। তো যাই হোক, তোমরাও দেখলে যে চাল কুমড়োটা বলি হলো, ওই জন্য হয়তো চাল কুমড়ো মেয়েদের কাটতে দেয় না, কারণ যেহেতু চাল কুমড়ো বলি হয় সেই কারণে। তা খুব ভালো লাগছে এরকমভাবে সব কিছু দেখা চোখের সামনে, তা খুবই ভালো লাগছে। তারপরে আমরা আবার বলিটা দেখে মানে সবাই মিলে একটু বাবাজিদের ঘরে গিয়ে হই করছিলাম, আমরা যেটা করি সব গল্প গুজব আড্ডায় আর কি, যেটা হয়। মানে ওনারা তখন খাওয়া দাওয়া করবেন, তাই সবাই মিলে অনেকক্ষণই প্রায় ওনাদের ঘরে ছিলাম, থেকে আর কি আড্ডা হচ্ছিল সবাই মিলে এক জায়গায় হলে যেটা হয়। আর আমাদের কিন্তু সবার ছেলে মেয়েকে আমরা নিয়ে যাইনি, যদিও যেমন আমাদের রুম্পিকে আমি নিয়ে যাইনি, আচ্ছা রিনাদির মেয়েদেরকে নিয়ে যায়নি।
তা আমরাই গেছি, খুব ভালো ভালো লাগছে। বা আবার তাড়াতাড়ি বাড়ি ফেরারও একটা তাড়া থাকে, যেহেতু আমরা ছেলে মেয়ে নিয়ে যাইনি। আর আমরা যখন ঢুকেছি তোমাদেরকে আমি দেখাতে পারিনি, ওনাদের নিচে কীর্তন গান হচ্ছিল, খুব ভালো লাগছিল। যেহেতু বলে দিয়েছি, এবার গিয়ে ভিডিও করতে করতে কাছে যাওয়া যায় না, সেটা দেখতে এখানে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছেন। ওদের সাথে কথাবার্তা তারপরে আমাদের কিন্তু বাড়ি যাওয়ার টাইম হয়ে যাচ্ছে, আমরা তারপরে করতে পারিনি। বাবাদিকে পুরোটা সেরে আমরা বাড়ি চলে যাবো। ওনার ঠাকুর ঘরে দর্শন করিয়ে দিলাম একটু, তাই সবাই ভালো লাগলে তোমরা একটু বলো ভিডিওটা কেমন হয়েছে। আর এরপরে বাবাজি সবাইকে বসে আছে, বাবাজি ঘরে বাবাজি সবার জন্য কন্টেনারে করে সবার জন্য একটু করে বাড়িতে প্রসাদের ব্যবস্থা করেছে, বাড়িতে আনার জন্য, মানে বাড়ির যে মানুষগুলো আছে তারা কন্টেনার করে করে পাবে না, এটা সব হয় না, তাই তার জন্য সবার জন্য একটু প্রসাদ এনেছে। খুব ভালো লাগছে, কারণ 5:30 বাজে, সবাই খুব মানে এত ভালো লাগছে ওনাদেরকে। বাবাজি বসে আছে, ওই যে বাবাজির মা তখনও সবাইকে খেতে দিচ্ছে, আর আমরা সবাইকে তখন চলে যাচ্ছি, প্রায় 5:30 বাজে, অতটা দেওয়া শেষ হয়নি, দিতে হবে। যাই হোক আমরা আমি ঠাকুরটাকে প্রণাম করে গেলাম, করতে এলাম। ওনাদের ঠাকুর ঘরের মন্দিরটা বন্ধ হয়ে গেছে, আর আমরা সেটা মাতাকে অবশ্যই প্রণাম করে আমাদের বাবাজির সাথে কথা বলে বাবাজিকে বলে গেলাম যে বৃন্দাবন যখন যাবেন তখন যেন আমাদের সাথে দেখা করেন। ওনার যা জ্ঞান এই বয়সে, আমাদের হয়তো এই বয়সে বাবাজির বাড়ি বিন্দু বিসর্গ নেই। উনি বেরোতে বেরোতে মানে এসে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এই যে বাড়ির উপরে অনেকক্ষণ ধরে উনি ঠাকুরের গল্প করছিলেন, খুব ভালো লাগছিল শুনতে। তারপরে ওনাদের ওখান থেকে রাস্তা একটুখানি লাগলো, বলো ভালো লাগলে কেমন লাগলো বলো, ততক্ষণের জন্য।